আসসালামু আলাইকুম। সূরা আনফাল তারতিব বিন নুজুল তারতিব বিন মুসহাফ নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পদ নাজিল হয়েছে তা বিবেচনায় এটি ৮৮ নং সূরা। এর আগে সূরা বাকারা, পরে সূরা আলে ইমরান নাজিল হয়। বর্তমানে কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি অষ্টম সূরা। এর আগে সূরা আরাফ ও পরে সূরা তাওবা। দ্বিতীয় হিজরত এক নজরে আল আনফাল দ্বিতীয় হিজরতে বদর যুদ্ধের পর নাজিল। আয়াত ৭৫। সূরা নং ৮ মাদানী। নামের অর্থ আনফাল শব্দটি নফল শব্দের বহুবচন। নফল মানে পুরস্কার, বাড়তি পাওনা, আর আনফাল মানে যুদ্ধ লাভে করা সম্পদ। যুদ্ধে লাভ করা সম্পদ মুমিনের জন্য এক রকম বাড়তি পাওনা বলা যায়, কেননা সে তো সম্পদের আশায় যুদ্ধ করে না, আল্লাহ সন্তুষ্টির জন্য। বদর যুদ্ধে জয় লাভ করার পর গনিমতের সম্পদের ভাগাভাগি নিয়ে মুসলমানদের ভিতর কিছুটা তর্ক বিতর্ক শুরু হয়, যেটা কোনোভাবেই তাদের ইমানি স্পিরিটের সঙ্গে যায় না। এ কারণে সূরার শুরুতেই আল্লাহ তাআলা মুমিনদেরকে তাওয়া ও ইখলাসের এক অনবদ্য রিমাইন্ডার শুনিয়ে দিলেন। আর সেদিন থেকেই সূরার নাম হয়েছে আনফাল। মুদাথ্থির ১ বদর যুদ্ধের পর্যালোচনা ও গনিমতের বণ্টন, ২ কাফেরদের পরিণতি ও যুদ্ধের প্রতি উৎসাহ, ৩ যুদ্ধবন্দীদের সাথে আচরণবিধি ও জিহাদ ও হিজরতের পুরস্কার। সূরা তেজ সম্পর্কে সূরার শুরুর দিকে মুমিনদের কয়েকটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়েছে, আর সূরাটি শেষও করা হয়েছে মুমিনদের আরও কিছু বৈশিষ্ট্য তুলে ধরার মাধ্যমে। এতে আলোচনাটি পূর্ণতা পেয়েছে। এ সূরার অন্য সূরার সাথে সম্পর্কে এই সূরার আগে সূরা আরাফে তাদেরকে আল্লাহ গোলাম হিসেবে তাদের কাছে কিছু বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে। আর এ সূরা শুরু হয়েছে মুমিন অর্থাৎ আল্লাহর আরেক গোলাম এর বৈশিষ্ট্য দিয়ে। শানে নজুল: মদিনাতে মুসলমানরা এসে আশ্রয় নিয়েছে ২ বছর ও তখন বেরোয়নি। এতটুকু সময়ের মধ্যে মক্কায় মুশরিকদের সাথে বেশ কিছু ঝটিকা লড়াই হয়ে গেছে। হতাহতের কোনো ঘটনা অবশ্য ঘটেনি, তবে ওই সময়টাতে কুরাইশদের একটি বাণিজ্যিক কাফেলা সিরিয়া থেকে মক্কায় ফিরছিল। মদিনার ধার ঘেঁষে চলেছে সে পথ। কাফেলার নেতৃত্বে ছিল আবু সুফিয়ান। মুসলিমরা চাইল মুশরিক এই কাফেলাকে তা জব্দ করবে। এদিকে আবু সুফিয়ান মক্কায় খবর পাঠিয়ে দিয়েছিল, মুসলমানরা আমাদের আক্রমণ করতে এলো বলে জলদি করে সাহায্য নিয়ে আসো। গোটা মক্কায় হৈ রৈ পড়ে গেল। আবু জাহেলের নেতৃত্বে অস্ত্র নিয়ে ছুটে এলো বড় বড় নেতা ও তাদের সাঙ্গপাঙ্গরা। আল্লাহ তার নবীর ইশারায় মুসলমানরা তখনও মত বদলালেন এবং কাফেলা নয় বরং জব্দ করা হলো কুরাইশদের। আল্লাহর শত্রুদের সাথে ময়দানে বোঝাপড়া হবে। আল্লাহ তাদের সাহায্য করলেন। কুরাইশদের অহংকার মরুভূমির তপ্ত বালিতে মিশিয়ে গেল। তবে এরপর উদ্ভূত হয় এক নতুন পরিস্থিতি। যুদ্ধ অর্জন করা ও সম্পদ ভাগাভাগির প্রক্রিয়া নিয়ে তৈরি হলো মতবিরোধ। এ ব্যাপারে নিয়ে এই সূরার বিস্তারিত আলাপ করেছে। এ নিয়ে এসেছে সমস্যার সমাধান। যুদ্ধে মুমিনদের করণীয় কি? যুদ্ধে জয় পেতে হলে মন মানসিকতা কেমন থাকা চাই? শান্তি চুক্তির ব্যাপারে
কোনো ঝামেলা হলে কিসে বা করবে এসব আলোচনা উঠে এসেছে এ সূরা মোটা দাগে বদরের প্রেক্ষাপটকে সামনে রেখেই এ সূরা নাজিল হয়। সেগমেন্ট প্রকৃত মুমিনের পরিচয়। এই সূরার শুরুতে আল্লাহ তাআলা প্রকৃত মুমিনের পরিচয় আমাদের সামনে তুলে ধরেছেন। এই সাথে ঘোষণা করেছেন তাদের পুরস্কার মুমিনদের জন্য আল্লাহর পরিকল্পনা। মুমিনদের জন্য আল্লাহর পরিকল্পনার চেয়ে ভালো কিছু আর নেই। মানুষের প্ল্যান করে বর্তমান দেখে আর রবের পরিকল্পনা হয় সবকিছু সামনে রেখে। কাফিরদের চক্রান্ত নস্যাৎ মুসলিমদের বিরুদ্ধে কাফিরদের চক্রান্ত চিরকালে, কিন্তু মুসলিমরা যদি সঠিক পথে থাকে তাহলে আল্লাহ সেই চক্রান্ত থেকে তাদের রক্ষা করবেন। ফজিলত, বিশুদ্ধ বর্ণনায় এই সূরা ফজিলতের কোনো হাদিস পাওয়া যায়নি, তবে সূরাটিতে জিহাদের বিধিবিধান ও বিশেষভাবে জায়গা পাওয়া ও তাফসীরবিদদের কেউ কেউ এর নাম দিয়েছে সূরাতুল জিহাদ বা শত্রুপক্ষের গতিবিধি সম্পর্কে সজাগ থাকার জন্য। মুসলিমদের উচিত এই সূরার পঠন ও পুরোদমে জারি রাখা ও সূরা আনফাল ও সূরা তাওবা এমন দুটো সূরা যা অনেকটাই এসিড টেস্টের মতো। এর মাধ্যমে আমরা আমাদের আকীদা ঝালিয়ে নিতে পারি। তার মানে এ দুটো সূরার সঙ্গে যদি কারো ধ্যান ধারণা মিল না খায়, পদে পদে কনস্ট্রাকশন তৈরি করে, তবে বুঝে নিতে হবে তার আকীদা গলদ আছে। মনে রাখবেন আমাদের সত্য মিথ্যা নির্ধারণ করা স্পষ্ট এক মানদণ্ড হলো সূরা আনফাল ও তাওবা। কজ অ্যান্ড ইফেক্ট, মানুষ যখন তাওকা অবলম্বন করবে অর্থাৎ আল্লাহকে ভয় করে চলবে, তখনই সত্য মিথ্যা পার্থক্য করা ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার এক অনবদ্য যোগ্যতা সে অর্জন করবে। গতিপথ, এক আল্লাহর উপর ভরসা, বিদায় শ্রেষ্ঠত্ব কৌশল। সূরা আর শুরুতে মুসলিমদের স্মরণ করিয়ে দেওয়া হয়েছে বিদায় আছে কেবল আল্লাহর পক্ষ থেকে, তাই ভরসা করতে হবে তার উপর। কেস স্টাডি, ইমানের জোরেই যে বিজয় অর্জন সম্ভব তা বদর যুদ্ধ তার চাক্ষুষ প্রমাণ। মুসলিমদের ছোট্ট একটা দল জয়ী হয়েছে কাফিরদের এক বিশাল বাহিনীর বিরুদ্ধে। যুদ্ধনীতি নির্ধারণ, আল্লাহর উপর পূর্ণ ঈমান রাখবার পাশাপাশি মুমিনদের আরও কিছু করণীয় আছে। এমনে আছে কিছু বর্জনীয় বিষয়, সেসব কিছু আল্লাহ ফুটিয়ে ফুটিয়ে তুলে ধরেছে, নির্ধারণ করে দিয়েছেন। যুদ্ধনীতি, আসমানি সাহায্য, সামরিক প্রস্তুতি যতটুকু থাকুক না কেন, দিন প্রতিষ্ঠার জন্য যদি খাঁটি সংকল্প থাকে, তবে কাতারে কাতারে ফেরেশতা নেমে আসবে, ফলে বিজয় অনিবার্য হয়ে উঠবে। সেন্ট্রাল থিম, যুদ্ধটায় মূল মন্ত্র আল্লাহর উপর অগাধ বিশ্বাস বা ঈমান। ওভারভিউ, 1 থেকে 4 আয়াত। কোরআনের বার্তা শুনলে মুমিনদের ঈমান বাড়ে এবং মুমিনরা নামাজ কায়েম রাখে আর আল্লাহর দেওয়া জীবিকা থেকে খরচ করে। 5 থেকে 14, আল্লাহ চেয়েছেন মুমিনরা বদরের মুশরিকদের বিরুদ্ধে লড়াই করুক যেন সত্য প্রতিষ্ঠা পায় আর কাফিররা ধ্বংস হয়। 15 থেকে 19, যুদ্ধের ময়দান ছেড়ে পালানো জঘন্য কাজ, এতে আল্লাহ তাআলা রেগে যান আর যুদ্ধের বিজয় আসে কেবল আল্লাহর সাহায্য থাকলে। 20 থেকে 29, আল্লাহ তার রাসূলের সাথে খেয়ানত করা যাবে না। 30 থেকে 40, রাসূলের বিরুদ্ধে কাফিররা ষড়যন্ত্র করে, ইসলামের বিরোধিতা বন্ধ না করলে ওদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে হবে। 41 নম্বর আয়াতে বলা হয়েছে গনিমতে পাওনা সম্পদের 5 ভাগের 1 ভাগ আল্লাহ, তার রাসূল, রাসূলের নিকটাত্মীয়, এতিম আর মুসাফিরের জন্য। 42 থেকে 47, যুদ্ধের বিজয় চাইলে আল্লাহ তার রাসূলের কথা মতো চলতে হবে। 2, ঝগড়া ও বিবাদে করা যাবে না। 3,
ধৈর্য ধরতে হবে। 48 থেকে 55 কাফিরদের দান কবরের সময় ফেরেশতা ওদের চেহারা আর শরীরের পেছন দিকে আঘাত করে। 56 থেকে 64 কাফিররা শান্তি চুক্তি ভেঙে ফেলার পায়তারা করলে যুদ্ধক্ষেত্রে ওদের উচিত শিক্ষা দেওয়া হবে। 65 থেকে 75 আল্লাহ চাইলে বিশাল শত্রুর বিরুদ্ধে বিজয় আসবে। শত্রু পুরোপুরি পরাজিত করা আগে যুদ্ধবন্দী গ্রহণ করা যাবে না। কেস স্টাডি ইবনে কাসিরের তাফসীর 4 থেকে 91 মানুষকে দিন থেকে সরাতে কাফিররা প্রচুর অর্থ সম্পদ খরচ করে। পাঠ্যপুস্তক, মিডিয়া, এনজিও এরকম শত শত খাতে দেশারতে টাকা ঢালে। আল্লাহ বলেছেন ওরা অবশ্যই এই খরচের জন্য একদিন আফসোস করবে, ওদের চেষ্টা কোনোদিন সফল হবে না। তাই প্রত্যেক মিডিয়া কর্মী, পাঠ্যপুস্তক প্রণেতা ব্যক্তিদের জন্য কোরআনের এই আয়াত নিয়ে কেস স্টাডি করা জরুরি। ইসলামের বিরুদ্ধে নিজেদের চেষ্টাগুলো খরচ করে শেষকালে আফসোস করতে না চাইলে নিজেকে শুধরে নিন। এখানেই রিফ্লেকশন বা তাকাব্বুর, এটা মুসলিমের সহিহ মুসলিমের 1917, তিরমিজি 3083 এবং ইবনে মাজাহর 2813। এই সূরা 4 নং আয়াতে বলা হয়েছে শত্রুদের বিরুদ্ধে তোমাদের শক্তি সঞ্চয় করে যুদ্ধ করার জন্য আগে থেকেই ঘোড়াগুলো প্রস্তুত রাখো। ফায়দা হলে শত্রুরা তোমাদের বিরুদ্ধে কিছু করার আগে একটু হলেও ভাববে। আর গোপন কোনো শত্রু থেকে থাকলে তার ভয় চুকতে যাবে। তাফসীরবিদদের মতে আল্লাহর এই আদেশ সকল জামানার সকল মুসলিমদের বেলায় প্রযোজ্য। প্রত্যেকে তার সামর্থ্য দায়িত্ব অনুযায়ী শত্রুর বিরুদ্ধে প্রস্তুতি নিতে হবে। এমনকি শত্রু যদি আপাতত নাও থাকে তবুও প্রস্তুতি কোনো ফাঁক রাখা যাবে না। সে বিবেচনায় আজকে ইউনিভার্সাল ডিসক্রিপশন বলা যায়। দুঃখের কথা হলো মুমিনরা আজ আল্লাহ শিখিয়ে দেওয়া স্টাডি রীতিমতো ভুলতে বসেছে। লড়াইয়ের প্রস্তুতের ব্যাপারে আমাদের চরম উদাসীনতা। কেবল একটি উদাহরণ দেওয়া যাক, পরাশক্তি দেশগুলো তো বটেই, ছোট ছোট দেশগুলো ও দুদিন বাদে বাদে সাময়িক মহড়ার আয়োজন করে। এর পেছনে হেতু একটাই, আশেপাশে দেশগুলোতে এই বার্তা দেওয়া যে অস্ত্রশস্ত্র কিন্তু আমাদেরও আছে, তাই সাবধান। আমার স্বাধীনতায় আঘাত করা বা কোনো বন্দি আঁকড়ে জেনে রাখো আমিও পাল্টা জবাব দেবার হিম্মত রাখি। আধুনিক বিশ্বের অমুসলিম রাষ্ট্রগুলো আল্লাহর এই কৌশল ঠিকই রপ্ত করেছে আর করাটাই বাস্তবসম্মত। নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্য প্রস্তুতি নেওয়া মোটেও ক্রাইম নয়। অথচ মুসলিমদের প্রস্তুতি আগাগোড়া পুরোটাই শুধু অবহেলা। কাজে এর কাজ কিছুই নেই, হুঙ্কার ছড়ার ওস্তাদ। হ্যাঁ, এতটুকু জেনে রাখা যেতে পারে যে সাময়িক প্রস্তুতি গ্রহণ করতে হবে ইসলামী কর্তৃপক্ষ বা ইসলামী রাষ্ট্রের অধীনে, কিন্তু শারীরিক প্রস্তুতির দায়িত্বটুকু তো আমাদের কাঁধে, তাই নয় কি? সেইটাতে কোরআন, হাদিস ও পঠন পাঠন ও তথ্যদের কর্মকাণ্ড সম্পর্কে সচেতন থাকার মাধ্যমে নেওয়া চাই মানসিক প্রস্তুতি। সবাইকে বলবো।